وكفلها زكريا আমি জাকারিয়া পয়গম্বরকে এর অভিভাবক বানিয়ে দিলাম সুবহানাল্লাহ। কিন্তু মুসল্লিরা তো মানবে না, মুসল্লি বলবে হুজুর এই কি কাম করতেছেন। এইজন্য একটা আপনাদের অসুবিধা হচ্ছে, এইজন্য একটা মানে তৌরাত লেখার কলম একটা তক্তার পরে একটা কোনো কিছুর করে দিয়া নদীতে দিবা, নদীতে যদি দাও ভাটির দিকে যা যাবে আসলে তো সবকিছু তো নিম্নগামী চলে। কুল্লু ইয়ারজিলাল আসলিহি, প্রত্যেক জিনিস তো নিম্নগামী চলবে। এখানে যদি পানি ফেলে দেই নিচের দিকে চলে যাবে। একটা মানুষ যদি কথা বলে কথাটাও নিচ দিক চলে যাবে। আমি কথা বলবো না, জিনিসটা বলবো, তাহলে নিম্নগামী চলে যাবে। কিন্তু আল্লাহ টার্গেট করলেন, আল্লাহ টার্গেট করলেন যারটা উজানের দিকে যাবে সে আমার মরিয়মের অভিভাবক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বুদ্ধি কম আছে, আল্লাহর জ্ঞান কম আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তো মহাজ্ঞানী। এই যে ইন্নাল্লাহ আলিমুন হাকীম। আল্লাহ হলো মহাজ্ঞানী, আলিম জাননেওয়ালা এবং মহাজ্ঞানী। এখানে দুইটাই বিশেষণ। একটা হলো জাননেওয়ালা বললো কেন, একটা হাকিম বললো কেন। আলিম মানেও জ্ঞানী, হাকিম মানেও জ্ঞানী। পার্থক্য কি? পার্থক্য আছে। পার্থক্য হলো আলিমুন শব্দ অর্থ হলো জ্ঞানী, আর হাকিম মানে মহাবিচারক, জ্ঞানীর জ্ঞানী যিনি। আবার সূরায়ে তিনি বলেন আলাই, এর দলিলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ বলতেছেন আলাইসাল্লাহ, ইট ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স। আলাইসাল্লাহ, আল্লাহ কি সকল বিচারকের আহকাম মানে বিচারক, আহকামুল হাকিমিন, সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। শব্দটা প্রথম প্রশ্নবোধক বাক্য। এই জন্য ওই কথাটা বলার পরে বালা বলা হবে, হ্যাঁ বলা হবে, না বলা হবে না, নেগেটিভ বলা হবে না, নট বলা হবে না। বান্দা যেন বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। এবার আসি আলিমুন হাকিম, আলিমুন খবীর, আলিমুন বিজাতি সুদূর ইত্যাদি। এবার জাকারিয়া পয়গম্বর বললেন তোমরা কলমের তো মানে ইয়ার ভিতরে কলম ছেড়ে দাও। কলমগুলো ছেড়ে দিল পাত্রের মধ্যে, সব ভাটির দিকে যায়। বলে তাহলে তোমরা অনুমতি দাও। তিনি ছাড়লেন, আল্লাহ উজানের দিকে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর বলেন কারো কথা নাই, আগেই বাজেট করা হয়েছিল যার উজানের দিকে যাবে সে হবে। বলে হুজুর তাই কি উজানে যায়? বলে আমার তো কোনো কথা নাই, বাজেট আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা যুক্তি দেখাই, আপনারা কি কষ্ট পাইবেন? কষ্ট পাইবেন? তাহলে একটা যুক্তি দেখাই। কি যুক্তি? কোরআন আয়াত সূরা আল বাকারা দিয়া আল্লাহ পাক বললেন ফেরেশতা এটার নাম কি, ওটার নাম কি, ওটার নাম কি, ফেরেশতারা বলো। আর ফেরেশতারা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এই সূরার মধ্যে বললেন, কি বললেন? আল্লাহ পাক আদমকে সবই এই জ্ঞানটা দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা সব ইলম দিয়ে দিলেন। ইলম যখন দিয়েছে তখন আদম বলে এর নাম এই, এর নাম তা, এর নাম সব বলে দেয়। এবার আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলা যদি জ্ঞান দিয়ে থাকে বলার কোনো অসুবিধা নাই। আয়াতটার দিকে গেলাম না। তাহলে আল্লাহ তাবারক তাআলা ওই ইলমটা তো ওই ব্যবস্থাটা আল্লাহই করে দিয়েছেন। পাত্র তো উজানের দিক যাবেই, ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া পয়গম্বর বললেন এত ছোট বাচ্চা মসজিদে রাখা যাবে না, তাহলে আমি বাসায় নিয়ে যাই। তিনি সব দায়িত্ব পালন করে বাসায় যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাবারক তাআলা কতদিন গেল, মাস গেল, বছর গেল, দিনের পরে দিন চলে গেল, মানে বহু দিন চলে গেল। এবার মারিয়াম বড় হয়ে গেলেন। যখনই মসজিদে আসার প্রয়োজন পড়ে তাকে সঙ্গে করে নিয়ে আসেন, আবার নিয়ে যান। কেন? যুবতী হয়ে যাওয়ার মতন ভাব। যুবতী হয়নি তো জওয়ানি হতি হয়, জওয়ানি হো গিয়া। এর কাছাকাছি সময়ে তিনি আল্লাহর ঘরে স্থান করে দিলেন। বাবা
তুমি আমার মেয়ে তুল্য, আমি তোমার খালু আব্বা, আমি একজন পয়গম্বর। একজন এতটুকু যেন কথা বলতে পারে না, প্রতিটা ওক্তে যুবতী মিয়াকে মসজিদে নিয়ে যায় নিয়ে আসে, তাও যেন বলতে পারে না। কি কন তখন কত ইনসাফ, কত ইনসাফ। এবার আল্লাহর ঘরে একটা জায়গা বানায় দিলেন। এই জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাব মানে উত্তম প্রকোষ্ঠ, উত্তম প্রকোষ্ঠ। আর একটা অর্থ হলো অস্ত্রাগার। সুতরাং এখানে জায়গা বানায় দেওয়ার পরে আল্লাহ পাক তাবারক তাআলার পয়গম্বর বললেন, এখানে তুমি থাকবা, তোমারে কেউ দেখবে না, আমার বাসা থেকে আমি তোমার খানা নিয়ে আসবো। মানুষ মুসল্লি আসার আগে আমি ঘর তালা খুলে দেব, আমি তালা দিয়ে যাব। ওই তালাটা খোলার পরে তুমি মসজিদটা ঝাড়ু দিবা। দেখেন মসজিদের কাম, মসজিদটা পরিষ্কার করবা, মসজিদটা সুন্দর করবা। আপনাদের বহুল ইউনিয়নের বড় একজন আলেম বক্তা ছিল আবুল হাসেম আনসারী। এই ঘটনা যখন বলতো মানুষ পাগল পারা শুনতো। কি কোন ঠিক কিনা? উনি ভালো একজন বক্তা আলেম ছিলেন। তাহলে উনি বলতেন এই ঘটনাটা। আমি তো অনেক পড়েছি এটা, তারপরেও আমি অনেক বলি না। আল্লাহ পাকের মেহেরবানি। হযরত মারিয়াম আলাইহিস সালাম তখন রুমের মধ্যে থাকে, খালু আব্বা মুসল্লি আসার আগে তালা খুলে দেয়, খানা দেয়, মসজিদ পরিষ্কার করার ব্যবস্থা তিনি করেন। আবার মুসল্লি আসলে ওনার অন্দরমহলে বা ওনার কক্ষে বা ওনার মেহরাবে চলে আসেন। তাফসীরে কি বলছে? আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলা এইভাবে দিন যাইতেছে, মাস যাইতেছে, যাইতে যাইতে উনি খানা বাড়ি থেকে নিয়ে আসে। বাড়ি থেকে যখন খানা নিয়ে আসে, আনতে 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 করে আল্লাহর বান্দে এমন যুবতী হয়ে গেল। আল্লাহ পাক হুকুম দিয়ে দেয়। কি হুকুম দিয়ে দেয়? জাকারিয়া পয়গম্বর আল্লাহ তাবারক তাআলা যখনই খানা নিয়ে আসে, দেখেন তাকাইয়া যখনই খানা নিয়ে আসে, হঠাৎ করে জাকারিয়া পয়গম্বর 3 দিন দরজা বন্ধ করে তালা লাগাইয়া বাইরে চলে গেছেন মুসল্লিদের কাছে ছুটি নিয়ে। কিন্তু ইমান তার মেয়েকে মারিয়ামকে বলে যাওয়ার খেয়াল নাই, তালাই আছে। জাকারিয়া পয়গম্বরের মনে নাই, স্মরণ অনেক সময় বেখেয়াল হয়ে যায়। আমি আজকে বহুলিতে একটা ভুল করেছি। অটোওয়ালা না একজন বসে আছে, আমি বলে যাইবেন না, আমি তো জানি না যে উনি অটোওয়ালা না। উনি বলল হুজুর মনে কিছু নিয়েন না, আমি তো অটোওয়ালা না, লোকটা আসতেছে। তারপরে বললাম মনে দুঃখ নিয়েন না। কয় না হুজুর আমি তো একাই, লোকজনও নাই, সে আসতেছে। এটা হঠাৎ ভুল হয়ে গেল। ভদ্রলোক এত ভালো মানুষ, আবার আমাকে আনার পরে বলে হুজুর আমি এত দোয়া করলাম গাড়ির মধ্যে, আবার কয় হুজুর ভাড়াটা আপনার দেওয়া লাগবে না, আমি দিয়ে দেব। যাকে বলছি দেখেন কত বড় ইনসাফ বলা। আল্লাহ 26 বাড়ি আমার ওয়াজটা রেকর্ডে যায়। আল্লাহ ওর হায়াতের মধ্যে তয়বা দাও। ভুল হলো আমার, গরম হলো না, আবার গাড়ি ভাড়াটাও দিয়ে দেয়। এটা কিসের নমুনা? এ জান্নাত পাওয়ার নমুনা, মাগফিরাত পাওয়ার নমুনা, এটা নাজাত পাওয়ার নমুনা। নরম মানেই মাগফিরাত, গরম মানেই খারাপ। কি কোন ঠিক কিনা? আল্লাহ পাক তাবারক তাআলা রব্বুল আলামিনের শান। মাবুদ আল্লাহ, তালুকদার বাড়ির মানুষ, মাবুদ আল্লাহর কুদরতের শানে। এইবার জাকারিয়া পয়গম্বর তালা খুলে দেখে, আল্লাহু আকবার, এমন তালা দিয়ে গেছি, তালা খোলার কায়দা নাই, কেউ খোলেও নাই। জাকারিয়ার তালা মারিয়ামের তালাই আছে। জাকারিয়া এসে খুললো, খুলে এসেই দেখে কি ওইখানে আল্লাহ তাবারক তাআলার বান্দি আমার মেয়ে তুল্য মারিয়ামের সামনে নয়া নয়া ফল, নতুন নতুন ফল আমার মারিয়ামের সামনে। ভাই বড় আশ্চর্য, কোরআন শরীফের মধ্যে যা আছে পৃথিবীর কোথাও পাইবেন না, সবই আছে। যা চান আপনি তা আছে। সংসারের শান্তি চান, সমাজের শান্তি চান, ভাই বিশ্বাস করেন ভাই এর মধ্যে আছে। মানি না তাই জাকারিয়া পয়গম্বর আসলো। তাফসীরকার বলতেছে এইভাবে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব وجد عندها رزقا। যখনই কুল্লামা মানে যখনই দাখালা মানে আগমন করলো, আলাইহা হার মারজা হলো ওই গোরাফা, ওই কামরা, ওই হলো মারিয়াম যেখানে থাকে মেহরাব। মেহরাবে যখনই জাকারিয়া পয়গম্বর আগমন করলো, তখনই দেখলো ওয়াজাদা ইনদাহা রিজকা, ওই রিজকা ওইখানে নতুন নতুন ফলগুলো জাকারিয়া পয়গম্বর নজর করলো, অর্থাৎ দেখলো নতুন নতুন
ফল দেখার পরে জাকারিয়া বলে ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালা ইয়া মারইয়াম ও মরিয়ম ইয়া মানে হে আন্না লাকি হাযা আন্না গুণার অক্ষর তো অনেক সময় তেলাওয়াত করতে পারি না তেলাওয়াতের কারণে আন্না লাকি লাকা হলো পুরুষ লাকি হলো মহিলা সেটা গ্রামারের কায়দা আন্না লাকি হাযা মরিয়ম এই ফলগুলো কোত্থেকে আসলো এই খাদ্যগুলো কোত্থেকে আসলো মরিয়ম ডাটসে উত্তর দেয় এমন উত্তর দেয় ভয় নাই কারো কাছে পাই নাই খোদার কসম বানায়া বলি না মরিয়ম কারো সঙ্গে প্রেম করে নাই মরিয়ম ডাটসে উত্তর দিচ্ছে কি উত্তর দিচ্ছে ক্বালা তো হুয়া মিন ইনদিল্লাহ খালুজি পয়গম্বর ইমাম সাহেব এগুলো সব পৃথিবীর কারোর সঙ্গে আমি প্রেম নিবেদন করি নাই কোন মুসল্লি জান্নাতে দেবে এমন প্রেম করি নাই রব্বে কারিমের সঙ্গে চোখের পানি ছেড়ে দিনটা রাত আপনি যখন নাই আমি তখন রব্বে কারিমের সঙ্গে কমিউনিকেশন করেছি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট জোরে কোন সুবহানাল্লাহ দেখেন ঘটনার মধ্যে আসবে একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট কোন আয়াত একটা আছে ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা ওলি হিসেবে সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট প্রমাণ দুইটা ঘটনা দেব এর সাথে আরেকটা মহিলার তখন তিনি বললেন কি বললেন খালু আব্বা আমি পৃথিবীর কোন মানুষের সাথে না বরং আল্লাহর সাথে আমি মোহাব্বত করেছি রাতের অন্ধকার আমি কেঁদেছি আর আমি আল্লাহর ঘরের খেদমত করেছি আর আমি পর্দা করেছি ওমা আপনাদের ঘটনায় তুলে ধরছি আমার একজন মুরব্বী বলছেন এখানে তাহলে পর্দা করার বিনিময়ে হরিণ জঙ্গলের মধ্যে পর্দা করে হরিণ পর্দায় থাকে তাই মৃগ নাভি হয় মৃগ নাভি আপনারা অনেকে দেখেন নাই আমি দেখেছি আমি সুন্দরবনের কাছে ওয়াজ করতে একটা এসপির নির্দেশে আমার ওইখানকার মাদ্রাসার মুহতামিম এবং যিনি প্রিন্সিপাল ওনার নির্দেশে 10 কেজি একটা হরিণ শিকার করে ওনাকে 5 কেজি আর আমাদেরও খাওয়ালো সামান্য হলেও আলহামদুলিল্লাহ খাওয়াইছে খাউলিয়া মোরলগঞ্জে ওখানে বহু এলাকা আল্লাহ আমাকে নিয়ে থাকেন খাউলিয়া মোরলগঞ্জ উলপুর মিনাপুর গোপালগঞ্জের মধ্যে উলপুর মিনাপুর বাইটকামারি হ্যাঁ ফকিরাহাট এর হলো মোল্লার হাট ফকিরাহাট ফুলাতা হাবাতা এগুলো এলাকা বুঝাচ্ছি আল্লাহর মেহেরবানি তাহলে হরিণ পর্দা করার কারণে মৃগ নাভি যত নাড়া দেবে মৃগ নাভি এত ঘেরান আর আপনাকে আপনি ছাগলগুলো যত দড়ি ধরে টানবেন যদি সোনাইলো তাহলে আপনার গোসল কলিশন ঠিক হয় কি কোন ঠিক কিনা